দিন, শেষ বিচার দিবসে আল্লাহ বিচার করে ফয়সালা করে দিবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক? কথা ক্লিয়ার? আর কিছু বলা লাগবে? এগুলো ঘোলা পানিতে মাছ শিকার করে লাভ নাই, এগুলো ধোঁয়াশা ছড়ায় লাভ নাই। আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা উভয়কে হেদায়েত দান করেন। অন্তত যারা যেভাবে কথা বলতেছেন স্বাধীন ভাষায় বলেন, ইসলামকে নিয়ে এভাবে হাসি রহস্য এবং তুচ্ছ তাচ্ছিল্য করে দয়া করে কথা বলা থেকে আমি সব রাজনৈতিক দলকে আমি এটা থেকে বিরত থাকার জন্য আহ্বান করতেছি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনি মার্কার গুণগান গান, সামনে ক্ষমতায় আসলে কি করবেন সেই কথা বলেন, জনগণের জন্য কি করতে পারবেন এগুলো আপনারা বলেন। দয়া কইরা যা ইচ্ছা তাই বলে ইসলামকে ছোট করবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। এটা ধরে পান না আমি? আচ্ছা, বোকা শোকা না, এটা 2026 সাল। মানুষ যদি মনে করে আমরা মদন মগা, তাহলে ভুল ভাবতেছে। জান্নাতের লোক দেখায় কেউ ভোট চাইলো আর ভোট দিল, অত সহজ না। মানুষ চালাক হয়ে গেছে, এখন ওগুলো গুজব ছড়ায় লাভ নাই। আর কেউ জান্নাতের টিকিট বিক্রি করতেছে না। কথা কি বুঝতে পারতেছেন? এই দেশে যা শুরু হয়েছে ওই যে বললাম দুঃখজনক। একটু বললাম দেখে কি রাগ করছে আপনার রাগ জুটবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান মানবেন না, কোরআন হাদিস অনুযায়ী চলবেন না, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু করবেন না, আল্লাহর অবাধ্য না ফরমান বান্দা হবেন, আপনার ঠিকানা হলো জাহান্নাম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার যদি কৃতকর্ম ভালো হয়, সৎ কৃতকর্ম করেন, ভালো কৃতকর্ম করেন, আপনার কৃতকর্মের ফলাফল যদি ভালো হয় তাহলে আপনি হবেন জান্নাতি। সুবহানাল্লাহ। আর আপনি যদি অসৎ কৃতকর্ম করেন, মন্দ কৃতকর্ম করেন, গুনাহের পাল্লাটা ভারী করে ফেলে দেন, আপনার ঠিকানা হলো জাহান্নাম। কথা ক্লিয়ার? কর্মের কারণে আল্লাহ কাউকে জান্নাত দেবে, কাউকে জাহান্নামে দিবি। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস নাই মরিয়া দেখো, মরার পরে তো বোঝা যাবে জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি। কথা কয় এখন ওই রাস্তা